একটা নিরপরাধ প্যাটিস বিক্রেতাকে মেরে তার পক্ষে তার সপক্ষে আবার ন্যারেটিভ না পাচ্ছেন বিজেপির কুচক্রীরা। তো দেবাংশু বাবু, প্রথমত বলবো যে সেটা কোনো বিজেপির গীতা পাঠ ছিল না, সেটা হিন্দু ধর্মের সনাতনীদের গীতা পাঠ ছিল। এটা শুধু সে মুসলমান বলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে, এতটা বিষ আপনার মাথায় ঢুকে পড়েছে। শুধুমাত্র মুসলিম বলে তার পিছনে কেউ লাগেনি, ঠিক আছে, এক নম্বর। আর এই হিন্দু মুসলিমটা না আমাদের মতো সাধারণ মানুষরা করে না। কারা করে জানেন? আপনার মতো কিছু আছে ছাগল, সে টিএমসিরই হোক বা বিজেপিরই হোক, প্রতিটা পলিটিক্সে আছে, তারাই করছে হিন্দু মুসলিম। আর যখন কথা বলবেন না, একটু নিরপেক্ষ হয়ে কথা বলুন। আরে দাদা, এত মুসলিমদেরই যখন কপি করার আছে তখন ইসলাম গ্রহণ করুন না, কে না বলেছে? যান ইসলাম গ্রহণ করুন, হিন্দু ধর্মে থাকবেন না। হিন্দু ধর্মে থাকবো না থাকবো সেটা তুমি বলার কি? হ্যাঁ, কেন তোর বাবা কি সেই হিন্দু ধর্মটা তৈরি করেছে যে হিন্দু ধর্মে থাকবো আমি কি থাকবো না, বা আমরা যারা আছি থাকবো না? কেন থাকবো না বে? তুই বলার কে? হ্যাঁ, তোর বাবা তৈরি করেছে হিন্দু ধর্মটা, সনাতনীদের তোর বাবা তৈরি করেছে। লোকটা গীতা পাঠের জায়গায় যায়নি, গীতা পাঠটা করা হয়েছে ওদের জায়গাতে। ওরা বলতে কারা? ওরা বলতে সাধারণ প্যাটিস বিক্রেতা, ঘুগনি বিক্রেতা, ঘুটি গরম বিক্রেতা। ময়দানটা ওদের জায়গা। ময়দানটা ওদের জায়গা হতে পারে, রোজ ব্যবসা করতে পারে ওরা, তাই বলে যেখানে মানে পিওর নিরামিষ যারা খায়, যে সনাতনীরা, তারা সেখানে গীতা পাঠ করতে গেছে, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করতে হবে? এতটুকু কমন সেন্স নেই? হ্যাঁ, কেন? ওরাও তো আমাদের হিন্দু লোকালয়ে মসজিদে বড় বড় অনুষ্ঠান করছে, হ্যান করছে, ত্যান করছে, ওখানে গিয়ে যদি আমরা শুয়োরের মাংস বিক্রি করি ভালো লাগবে? ভালো লাগবে? তখন বলতে পারবে এই কথাটা যে আমাদের জায়গায় আমরা শুয়োর বিক্রি করছি? বলবেন তো তখন? হ্যাঁ, আলাপ নাই গপ্প। কালকে দাউদ ইব্রাহিমের যদি একটা ঠ্যাং খোড়া হয়ে যায়, তাকে ফাঁসির সাজা দেবেন না? আজমাল কাসাবের ফাঁসি দেওয়ার আগে যদি তার একটা ঠ্যাং খোড়া হয়ে যেত, তাকে ফাঁসিতে ঝোলাতেন না? তখন ডিফেন্ড করতেন একটা ল্যাংড়া লোককে এই করছে। আপনাদের লজ্জা হয় না? আরে কি বোকার মতো কথা বলে! কোথায় দাউদ ইব্রাহিম, কোথায় এই সাধারণ ছেলে? হ্যাঁ, ওনার পরিচয় হলো শুধুমাত্র উনি হচ্ছেন হিন্দু ধর্মের সনাতনী ছেলে, নিরামিষ খায়, সকলে ওখানে যারা আছে নিরামিষ খায়, তো সেই জন্যই সে বিদ্রোহটা করেছে, না হলে করতো না। এটা তো সিম্পল ব্যাপার। মসজিদে গিয়ে যদি আমরা এরকম কোনো কাজ করি যেটা যে জিনিসটা ভালো দেখাবে না, শুয়োরের মাংস বিক্রি করি বা অন্য কিছু, তারাও কমপ্লেন করবে, এটা সাধারণ বিষয়। এখানে বিজেপি টিএমসি মানে গুতগুতি করছে, পলিটিক্স নিয়ে চলে আসছে। এই হলো আমার দেশ, এই হলো আমার রাজ্য। আর সত্যি কথা বলতে কি, এই যে এই দেবাংশু বাবু, আপনার মানে মুখটা আছে না, দেখলেই না বমি আসে। কথা বুঝতেছেন? বমি আসে, বমি।